তাকাও, বিশ্বনবীর উপরে যে জুলুম হয়েছে সেদিকে তাকাও, হযরতে হামজার উপরে যে জুলুম হয়েছে সেদিকে তাকাও, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে জুলুম হয়েছে সেদিকে তাকাও, হযরত মুসা আলাইহিস সালামের উপরে যে জুলুম হয়েছে সেদিকে তাকাও। আমার নবীর উপরে জুলুমটা কি রে? হুজুরের মাথার উপরে বিশাল পাথর মেরেছে পাপিষ্ঠ কাফের। পাথরের আঘাতে হুজুরের মাথায় ছিল লোহার টুপি, ভেঙ্গে টুকরা হয়ে গেছে। একটা লোহার টুকরা আমার নবীর কপালের হাড় ছিদ্র করে কপালে ঢুকে গেছে। ও বন্ধু, কপালের রক্তে আমার নবীর চেহারা লাল হইয়া গেছে। আরেকজন নিষ্ঠুর কাপের, পাপিষ্ঠ কাপের আমার নবীর ঠোঁটের উপরে একটা বড় পাথর মেরেছে। ওই পাথরের আঘাতে আমার নবীর সামনের দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। হুজুরের সামনের দুইটা দাঁত ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে গেছে, ঠোঁট নরম জায়গা পাথরের আঘাতে ফেটে গেছে। আল্লাহ নবী একটা হাতের তালু দিয়া ঠোঁট চেপে ধরেছে, আরেকটা হাতের তালু দিয়া কপাল চেপে ধরেছে। দুইটা হাতের তালু রক্তে লাল হয়ে গেছে। উহুদের ময়দানে দুইটা হাতের তালুর দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, এই জাতির কল্যাণ কি করে হবে রে, যেই জাতি তাদের নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দেয়। এই জাতির কল্যাণ কখনো হতে পারে না রে, যেই জাতি মুফাসসিরে কোরআনদের ইজ্জতের উপরে আঘাত করিয়া কোরআনের বয়ান থেকে তাদেরকে দূরে রাখে। আল্লাহওয়ালাদের উপরে যেই জাতি জুলুম করে তাদের কিসমত ভালো হতে পারে না। আমার পুরা যুদ্ধের ময়দানে পাপিষ্ঠ কাফের খবর রটায় দিল আল্লাহ নবী শহীদ হয়ে গেছে। হযরত উমরের মতো তেজি মুসলমান, সাহসী মুসলমান তরবারি ছেড়ে দিয়া এক পাশে বসে শিশুর মতো কাঁদতেছে। হযরত আবু বকর দেখলেন নিষ্ক্রিয় অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। হযরত আবু বকর কাছে গিয়া বলে, ভাই ওমর কাঁদতেছে কেন, নিষ্ক্রিয় কেন? শত্রু বাহিনী সক্রিয় আর তুমি নিষ্ক্রিয়। হযরত উমর বলে, ভাই আবু বকর, আল্লাহ নবী নাকি শহীদ হয়ে গেছে রে, যুদ্ধ কইরা লাভটা কি? হযরত আবু বকর বলে, ভাই ওমর, আল্লাহ নবী যদি এই ময়দানে শহীদ হয়ে থাকে, আবু বকর আর ওমরের বেঁচে থেকে লাভটা কি? ওরে ভাই ওমর, আল্লাহ নবী যদি আজকে শহীদ হয়ে যায়, আবু বকর আর ওমর যদি এই ময়দান থেকে জীবিত ফিরে যায়, কিয়ামতের দিন আল্লাহরে বুঝানো যাবে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর ওমর, ওরে আমার নবীর নিকটতম সাহাবী, ওরে বন্ধু, আমার নবী শহীদ হয়েছে যে ময়দানে, তোমরা কেমনে জীবিত এই ময়দান থেকে ফিরে আসলা? ওরে ভাই ওমর, সেদিন আল্লাহরে জবাব দেওয়া যাবে না। আজকে আল্লাহ নবী যদি শহীদ হয়ে গিয়ে থাকে, আবু বকর ওমর এই ময়দান থেকে জীবিত মদিনায় যাবে না। নবীর লাশ পড়বে যেখানে, আবু বকর আর ওমরের লাশ পড়বে সেখানে। শত্রু বাহিনীকে প্রতিরোধ করো। আজকে যদি ইসলাম পরাজিত হয়ে যায়, পৃথিবীতে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। ওরা বিশ্বনবীর উম্মতেরা, কার ইতিহাস আজকে ছাত্রদেরকে মুখস্থ করাও? ওইসব ইতিহাস তুমি মুখস্থ করাও যেগুলির দিয়ানা মূল্য নাই, যেগুলো ক্ষণস্থায়ী ইতিহাস। তুমি রক্তের উপর ইসলাম পেয়েছ। আজকে তোমার মুখে দাঁড়িয়ে আসতো না, মাথায় টুপি পাইতা না, গায়ে জুব্বা পাইতা না, মুসলমান বলে পরিচয় দিতে পারত না। সেই দিন আমার নবী যদি রক্ত না দিত, সাহাবা একরামের রক্তের উপরে কালেমা দাঁড়িয়ে আছে।